সুপ্রিয় দর্শক, এই গরিব অসহায় মহিলার জন্য ইমার্জেন্সি পাত্র চাই। মহিলা কোথায়? মেয়ে কোথায়? মেয়ে কোথায়? সুপ্রিয় দর্শক, এই অসহায় গার্মেন্টসে চাকরি করা মেয়েটির জন্য ইমার্জেন্সি পাত্র চাই। তো আমরা বিস্তারিত শুনবো এই আপুর মুখ থেকে, কি কারণে উনি পাত্র চাচ্ছে, একটু আমরা তার কাছে যাব। আচ্ছা আপু, আপনি কি কারণে আপনি পাত্র চাচ্ছেন, এবং আহ, আপনার বাসায় কে কে আছে, এবং কিরকম ছেলে হলে আপনি বিয়ে করবেন, একটু বিস্তারিত একটু আমাদেরকে বলেন। ভাইয়া, আমি যখন ছোট ছিলাম তখন আমার মা বাবা আমাকে রেখা, মানে আমার মা মারা গেছে, তারপর আমার বাবা আমাকে রেখা একটা বিয়ে করে ফেলাইছে। এখন আমার বাসায় একটা বয়স্ক দাদি আছে, আমি ওর কাছে বড় হয়েছি। তারপর ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করছি। ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করার পরে আমি গার্মেন্টসে চাকরি করতাম। গার্মেন্টসে চাকরি করা অনেক কষ্টের, তো তাই আমি বাসায় এসে বসছি। আর আমার দাদি একাই থাকে বাসায়, দেখার মতো কেউ নাই। আমার দাদি অনেক অসুস্থ, তাই আমি এসে বসছি। আর আসার পরে মানে এমন অবস্থা হয়েছে যে আমি কাউকে পাইতেছি না, বা আমার দাদিও বা কারোর কাছে বিয়ে দিতে পারতেছে না, তাই আজকে আমি অনলাইনে আসছি আপনাদের কাছে। বুঝতে পারছি। আচ্ছা, আপনার সাথে যোগাযোগ করবে যে নাম্বারটা, এই নাম্বারটা আমাকে বলবেন, আমি হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার, যেটা হোয়াটসঅ্যাপ এবং ইমো যেটা নাম্বার আপনার, এটা বলবেন, আমি স্ক্রিনে দিয়ে দিব। ঠিক আছে ভাই। আচ্ছা, কিরকম ছেলে হলে আপনি বিয়ে করবেন, এবং গার্মেন্টসে কতদিন চাকরি করছিলেন? গার্মেন্টসে আমি প্রায় 1 থেকে 1.5 বছর মানে চাকরি করছি। এখন আইসে বসে ভালো লাগে না, অনেক কষ্টের কাজ, তো অনেক কষ্ট করতে হয়। আর আমার দাদি একাই থাকে, তাই আমি আর থাকতে পারি না, আইসে বসে। ও, বুঝতে পারছি। আর আমার এমন একজন ছেলে দরকার, আমার এত বড়লোক ছেলেও দরকার নাই, আমি যেমন আছি তেমনই। আর আমার ভালো এবং সৎ হতে হবে, যে আমার এতিম মেয়েকে একজন বিয়ে করে তার বাসায় নিবে, আমি তার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ হয়ে থাকবো। ও, বুঝতে পারছি। তো ছেলের কি পরিমাণ টাকা পয়সা থাকতে হবে, এবং ছেলে কোনো চাকরি বাকরি করতে হবে নাকি, এরকম কিছু না, আমার আছে? এমন কোনো চাহিদা নাই। আমাকে 2 বেলা খাওয়াইতে পারলেই হবে, আর একটু আদর যত্নে রাখতে পারলেই হবে। ও, বুঝতে পারছি। তো প্রিয় দেশবাসী, আপনারা শুনলেন তার মুখ থেকে বিস্তারিত যে কিরকম পাত্র আপনার উনি চাচ্ছেন। আচ্ছা আপু, যদি কোনো প্রবাসী ভাই আপনাকে বিয়ে করতে চায়, আপনি কি বিয়ে করবেন? হ্যাঁ, বিয়ে করতে পারি, কিন্তু তাকে সৎ এবং চরিত্রবান হতে হবে। এমন না যে আমার সাথে বিয়ে করছে, বিয়ে করার পরে মানে কিছুদিন পর তার প্রবাসে থাকে, প্রবাস থেকে আর আসতে চায় না, বা ওইখানে কাউকে বিয়ে করে ফেললো, এমন হলে আমি করতে পারবো না। যদি আমাকে সবকিছু জানার পরেও যদি আমাকে সে বিয়ে করে, তাহলে আমি রাজি আছি। ও, বুঝতে পারছি। তো আপনার গার্জিয়ান বলতে তো আর কেউ নাই না, নাকি? গার্জিয়ান বলতে কেউ আচ্ছা, নেই। বিয়ের পরে কি আপনি আপনার দাদির বাসায় থাকবেন, নাকি আপনি হাজবেন্ডের বাসায় চলে যাবেন? আমি আমার দাদির বাসায় থাকতে পারি, আমার হাজবেন্ডের বাসায় থাকতে পারি, কারণ দাদি তো এখন বয়স হয়ে গেছে, ঠিক ঠিকানা নাই কখন কি হয়ে যায়। এই জন্য আমি দাদির বাসায়, দাদি যতদিন আছে আমি দাদির এখানে